আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত সহ অসংখ্য জালের মাধ্যমে চারদিক থেকে বিএনপির জন্য ফাঁদ পেতে রেখেছে জামায়াত। বিএনপি যেখানে তারেক রহমান জোয়ারে নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে, জামায়াত সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের সুনিপুণ কৌশলে বিএনপিকে নির্বাচনে পরাজিত করার অঙ্ক কষছে। 1991 সালে জামায়াত 18টি এবং 2001 সালে 17টি আসনে জয়লাভ করে, অর্থাৎ মোটামুটি 20 থেকে 25টি আসনে জামায়াত সবসময় জয়লাভের মতো অবস্থায় থাকে, এটা নিশ্চিতভাবে বলা যায়। 2008 সালের বাকি যে 20টি আসনে জামায়াত সামান্য ব্যবধানে হেরেছিল অথবা 50,000-এর মতো ভোট পেয়েছিল, এইবার সেসব আসনে জামায়াতের হারের আশঙ্কা কম, কারণ এসব আসনে মূলত আওয়ামী লীগের কাছেই হেরেছিল দলটি। আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে না পারায় এবারে এসব আসনেও জয় পাবে, এমনটা আশা করছে জামায়াত। তাহলে দাঁড়ালো কি? নিজেদের 20 থেকে 25টি রিজার্ভ সিটের বাইরে আওয়ামী লীগের কাছ থেকে 20টি আসন বের করলেও জামায়াতের মোট আসন দাঁড়ায় 40 থেকে 45টি। সমর্থকদের এই আসনে সরিয়ে এনেছে। এভাবে গাজীপুর 4 আসনে জামায়াত প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে ভোট ব্যাংক সরিয়ে এনেছে জামায়াত। এমনি করে সারা দেশে অন্তত প্রায় 30টি আসনে নতুন করে নিজেদের ভোট ব্যাংক তৈরি করেছে জামায়াত। ফলে ভোটের অঙ্কে জামায়াতের হাতে এখন 70 থেকে 75টি আসন। 1991 সাল থেকে এখন পর্যন্ত প্রতিটি নির্বাচনেই জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং সিলেট বিভাগে দলটির ভালো ভোট ব্যাংক আছে। বিচ্ছিন্নভাবে সারা দেশে অনেক জেলাতেই পকেট ভোট ব্যাংক আছে দলটির। 2008 সালে 49টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 50 লাখ ভোট পায় দলটি, আসন পায় 27টি। 1991 থেকে 2024 পর্যন্ত প্রতিটি নির্বাচনেই দলটির নির্বাচনী ধারাবাহিকতা বজায় ছিল। 2001 সালে বিএনপির পক্ষে গণজোয়ার হয়, সেই নির্বাচনেও জাতীয় পার্টি 40 লাখ ভোট পায়, আসন পায় 15টি। আর এবারে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের আসন পাওয়ার সম্ভাবনা আগের চেয়ে আরও বেড়েছে। তবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, এবার কারো সাথেই জোটবদ্ধ নির্বাচন করবে না জামায়াত। এবার জামায়াতের কৌশল আসন সমঝোতা, নির্বাচন করবে। আওয়ামী লীগের ভোটে কিছু আসনে বিজয়ী হয়ে আসবে জামায়াত, কিছু আসনে জাতীয় পার্টি। নিজেদের 30 আসনের সঙ্গে আওয়ামী লীগেরও 20 থেকে 30টি আসন নিজেদের ঝুলিতে ভরতে চায় জাতীয় পার্টি। সব মিলিয়ে 50 থেকে 60টি আসন নিয়ে সংসদে যেতে চায় দলটি। অর্থাৎ সব মিলিয়ে 140 থেকে 160টি আসনে জয় পেতে চায় জামায়াত, জাতীয় পার্টি এবং তাদের সমমনা দলগুলো। যদি তাই হয় তাহলে নির্বাচনের পর একটি কোয়ালিশন সরকার গঠনের স্বপ্ন দেখে ফেলেছেন তারা। আমরা দেখিয়েছি জামায়াত আওয়ামী লীগ ঐক্যের এক দফা প্র্যাকটিসও এরই মধ্যে হয়ে গেছে ডাকসু সহ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে। বিএনপিকে ঠেকাতে ছাত্রলীগের ভোট পড়েছে ছাত্র শিবিরের বাক্সে, এমন অভিযোগ আছে। অন্যদিকে জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিরাপদ আশ্রয় এবং অভয় দিচ্ছে জামায়াত। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় জামায়াত নিজেদের অবস্থান শক্তিশালী করে হিন্দু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত সহ অসংখ্য জালের মাধ্যমে চারদিক থেকে বিএনপির জন্য ফাঁদ পেতে রেখেছে জামায়াত। বিএনপি যেখানে তারেক রহমান জোয়ারে নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে, জামায়াত সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের সুনিপুণ কৌশলে বিএনপিকে নির্বাচনে পরাজিত করার অঙ্ক কষছে।